আজকের ভিডিওতে আমরা এমন একজন বাংলাদেশি অরিজিন ফুটবলার নিয়ে আলোচনা করব যিনি কাতারের বিখ্যাত একাডেমি অ্যাসপায়ার একাডেমিতে খেলেছেন। অ্যাসপায়ার একাডেমির কথা বললে যে নামটি আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেটি হচ্ছে নবাব। কারণ বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার এর আগে এই একাডেমিতে খেলেছেন এবং তারপর তিনি আল দুহাইলে পাড়ি জমান এবং একটা নির্দিষ্ট সময়ের পর তিনি বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। যদিও আমরা সমর্থকরা মনে করি তার সাথে অন্যায় করা হয়েছিল এবং তাকে তার প্রাপ্য সুযোগ বাংলাদেশ থেকে দেওয়া হয়নি। নবাবের পর বাংলাদেশি অরিজিন ফুটবলারদের মধ্যে কাতারের সবচেয়ে বেশি আলো কেড়েছিলেন নাবিল ইরফান। কারণ বাংলাদেশি অরিজিন এই ফুটবলার ইতোমধ্যে জায়গা করে নিয়েছেন কাতার জাতীয় দলে। কিন্তু আমি ঠিক জানি না নাবিল ইরফানকে কি বাংলাদেশি অরিজিন ফুটবলার বলা যায় কি না, কারণ তার জন্ম এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তিনি বাংলাদেশে কাটিয়েছেন। তারপর তিনি পরিবারের সাথে পাড়ি জমান কাতারে। তাদেরই পথ ধরে আরও একজন বাংলাদেশি ফুটবলার যিনি অ্যাসপায়ার একাডেমি থেকে উঠে এসেছেন এবং পাশাপাশি খেলছেন কাতারের স্টার্স লিগের একটি ক্লাবের যুব দলে। আর এই ফুটবলারের নাম হলো তানজিমুর রহমান ইফাজ। ইফাজ বর্তমানে পরিবারের সাথে কাতার অবস্থান করছেন এবং অ্যাসপায়ার একাডেমিতে খেলছেন। তাকে সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে দেখা গেছে। অ্যাসপায়ার একাডেমির পাশাপাশি তিনি কাতারের স্টার্স লিগের ক্লাব আল ওয়াকরার যুব দলের হয়ে খেলছেন। তানজিমের গ্রামের বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম জেলায় এবং আপনি জেনে খুবই খুশি হবেন তানজিম সম্প্রতি বাংলাদেশে এসে ঘুরেও গেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি বর্তমানে অ্যাসপায়ার একাডেমি এবং আল ওয়াকরার অনূর্ধ্ব-15 দলের হয়ে খেলছেন। তানজিমকে ধরা হচ্ছে অ্যাসপায়ার একাডেমির অন্যতম সেরা ট্যালেন্ট এবং অদূর ভবিষ্যতে হয়তো তিনি অনেক বড় ফুটবলার হবেন এবং বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন। আমরা ঠিক জানি না আসলে তিনি বাংলাদেশকে বেছে নেবেন নাকি কাতারকে, তবে আমরা এইটুকু প্রত্যাশা করি তিনি নিজেকে এমনভাবে গড়ে তুলবেন যাতে করে যেই দলকেই প্রতিনিধিত্ব করুক না কেন সম্মানের সাথে যাতে এগিয়ে নিতে পারেন।